নমস্কার। নববর্ষ স্পেশাল আরও একটি নতুন এবং ইউনিক একটি চোকার নিয়ে আবারও হাজির হলাম। আর কিভাবে স্টেপ বাই স্টেপ এই সুন্দর আর সহজে চোকারটি তৈরি করলাম তার ফুল টিউটোরিয়াল ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এবং তার সাথে থাকবে কানের ব্যাকসাইড অ্যাটাচ করার পদ্ধতি এবং আরও অনেক গুরুত্বপূর্ণ কিছু টিপস। তো চোকারটি তৈরির জন্য প্রথমেই লাগবে মোল্ডেড ক্লের প্যাকেটের মধ্যে থাকা রেজিন আর হার্ডনার দুটোকে। এই দুটোকে খুব ভালো করে মেখে ক্লেটাকে আগে রেডি করে নিতে হবে। এবার দেখো, কুলোটাকে তৈরির জন্য আমি এখানে ক্লেটাকে কিছুটা ওভাল বা ডিম্বাকৃতির মতো শেপ দিয়ে দিলাম। এতে করে কিন্তু কুলোটা বানাতে আমাদের খুব সুবিধা হবে। এবার একটা পুরাতন ভোঁতা প্লেট দিয়ে দেখো, ক্লের চার ধারগুলো মানে দু সাইড আর নিচের দিকটা ঠিক এভাবে কাট করে কুলোটাকে ঠিক একটা প্রমিনেন্ট শেপ দিয়ে নিতে হবে। যদি দেখো যে কাজ করার সময় ক্লেটা কোথাও এবড়ো খেবড়ো মতো হয়ে গিয়েছে, সেখানে কিন্তু এভাবে করে ঠিক করে নিতে হবে। এবার কুলোর উপরে একটা টেক্সচার দেওয়ার জন্য আমি একটা টুলস ব্যবহার করছি। এটা যদি কারোর কাছে না থাকে তবে কিন্তু তোমরা মোটা কোনো কাগজের ধার দিয়েও এই কাজটাকে করে নিতে পারো, তবে এটা কিন্তু অপশনাল, চাইলে তোমরা নাও করতে পারো। এবার অল্প কিছুটা ক্লে নিয়ে সেটাকে দড়ি শেপ দিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু ক্লের দড়িটা তৈরি করার সময় হালকা হাতে চাপ দিয়ে কাজটাকে করে নিতে হবে। এবার দেখো, কুলোর চারপাশে আমি কিছুটা আঠা দিয়ে ক্লের সেই দড়িটাকে ঠিক এভাবে করে বসিয়ে দিচ্ছি। তোমরা যখন করবে ক্লের দড়িটাকে কিন্তু একটু বড় করে করবে, তাহলে কাজ করার সময় লেন্থটা একটু বেশি হলেও তোমরা সেটাকে কাট করে অ্যাডজাস্ট করে নিতে পারবে। যাই হোক, এই পার্টটা তো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কুলোর মাঝে ছোট্ট করে একটা স্বস্তিক করে নেব। কাজ করতে করতে ক্লেটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছিল বলে আমি এখানে আটা দিয়ে জিনিসগুলোকে বসিয়ে দিচ্ছি। তবে তোমাদের কাজ করার সময় যদি দেখো ক্লেটা কাঁচা কাঁচা মতো আছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আঠা ব্যবহার করার কোনো দরকার নেই। দেখো, আগের কুলোটার মতো সেম প্রসেসেই, তবে সাইজে আরও ছোট আর সমান মাপের দুটো দুলকে বানিয়ে নিচ্ছি। চেষ্টা করবে ছোট ছোট এই জিনিসগুলোকে খুব ধীরে ধীরে তৈরি করতে, কারণ দুটো দুলের মাপ যদি সমান না হয় তবে কিন্তু শুকানোর পর সেই জিনিসটাকে আর ঠিক করা যাবে না। তাই তৈরি করার সময় সেটাকে মাথায় রেখে জিনিসগুলোকে তৈরি করে নিতে হবে। যাই হোক, চোকার আর কানের দুল দুটোই আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এবার এগুলো কিছুক্ষণ শুকানোর পরেই এগুলোর ওপর কালার অ্যাপ্লাই করব। তবে কালার করবার আগে এগুলোর ওপর কিন্তু হোয়াইট বা জেসো 1 থেকে 2 কোট মেরেই তারপরেই কালারটা করতে হবে। তাতে করে এই কালারগুলো কিন্তু আরও সুন্দর ফুটে উঠবে। এখানে কুলোর বেস কালারটা আমি লাইট ইয়েলো আর কুলোর চার ধারটা ব্রাউন কালারে রেখেছি। তবে তোমরা কুলোর ধার আর স্বস্তিক চিহ্ন এই দুটোকেই কিন্তু লাল কালারের ওপরই রাখতে পারো। অনেকের মনেই প্রশ্ন থাকে এইগুলোর ওপর রং করবার জন্য কী ধরনের কালার ব্যবহার করা হয়। তোমরা ক্যামেল, অ্যাক্রালিক যে কোনো কালারই কিন্তু এখানে ইউজ করতে পারো। এবার দেখো, কানের ব্যাক সাইডটাকে কিছুটা ক্লে দিয়ে এরপর আঙুল দিয়ে হালকা চেপে চেপে আমি এভাবে করে সিকিউর করে নিচ্ছি, যাতে এটা পরবর্তীতে খুলে না যায়। এবার এটাকে আগের কুলোটার মতো সেম প্রসেসেই কালার করে নেব। যেহেতু চোকার, কানের দুল এগুলো সাইজে অনেকটা ছোট ছোট, তাই এগুলোকে কালার করবার জন্য আমি কিন্তু এখানে 4 নম্বর তুলি ব্যবহার করেছি। তোমরাও চেষ্টা করবে ছোট কোনো তুলি দিয়ে এগুলোকে কালার করবার, কারণ বড় তুলি দিয়ে এগুলোকে কালার করতে গেলে কিন্তু কালারগুলো ঘেটে যেতে পারে। তো দেখো, এগুলোর সাথে আমি একটা একটা করে কড়ি অ্যাটাচ করব। তার জন্য আগে থেকে এগুলোতে আমি একটা করে হোল করে রেখে দিয়েছিলাম, তবে এটাও অপশনাল, তোমরা চাইলে এখানে কড়ি অ্যাটাচ নাও করতে পারো। সেটটি মোটামুটি আমার করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এর সাথে টার্সেল অ্যাডজাস্ট করার পালা। তোমরা তো আমার বাকি ভিডিওগুলোতে দেখিয়ে নিয়েছো কিভাবে টার্সেল অ্যাডজাস্ট করতে হয়, তাই এই ভিডিওতে সেটা আর দেখালাম না। আর এই হলো চোকারটার ফুল লুক। ফুল ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর ভিডিওটি শেয়ার করতে পারো। আর ভিডিওটি হেল্পফুল হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট কোন টপিকের উপর দেখতে চাইছো সেটাও অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।